দেখুন বন্ধুরা, আমি আজকে লাউ শাক নিয়েছি। শাকটাকে আমি বেছে নিয়েছি। শাকটা কত সুন্দর দেখাচ্ছে। লাউ শাকটা আমি আজকে ভাজি করব। ভাজি করার জন্য পিস পিস করে কেটে নিয়েছি। এটা বড় মাছের তেল, এটা মাছের মাথা, কত বড় একটা মাথা। এটা গ্লাস কাপ মাছের মাথা, এটা আমি ভুনা করব। এটা মাছের লেজ। এখানে শাক নিয়েছি তরুতাজা। শাকটি আমি ভাজি করব আলু দিয়ে। দেখো বন্ধুরা, আমি কত বড় একটা মাছ নিয়েছি। মাছের মাথাটাকে কেটে রান্না বসাবো। অন্যদিকে লাউ শাক আলু দিয়ে বসিয়েছি ভাজি। মাথাটা অনেক বড়, ধরাই যায় না, কাটা দূরের কথা। এভাবে আমি কুচি কুচি করে কেটে নেব। কেটে খন্ড খন্ড করে রান্না করব। উফ, কাটাই যাচ্ছে না, কাটতে অনেক কষ্টকর। দেখুন কত কষ্ট হচ্ছে কাটতে। এভাবে এভাবে কুচি 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 করে কেটে দেখুন যে কেটে ফেলছি লাস্ট পর্যন্ত। তারপরেও কাজ হচ্ছে না কেমন জানি, অনেক অনেক কষ্টকর। মাথাটা আমার কাটা শেষ। এখন আমি মাছটাকে খন্ড খন্ড করে নিচ্ছি, মাছের লেজাটা। দেখুন এভাবে মাছটা বানিয়েছি, কত বড় বড় পিস হয়েছে। মাছটা আমার কাটা শেষ। এখন আমি ধনিয়া, রসুন, শুকনো মরিচ এক লাগে এক করে বেটে নিচ্ছি। এটা পিঁয়াজ এর মধ্যে দিয়ে বেটে নেব। আমি শিলপাটায় বেটে বেশিরভাগ রান্না করি, তাহলে তরকারিটা অনেক সুস্বাদু হয় খেতে। আমি ব্লেন্ডার খুব কমই করি, আমার বাটাটা শেষ। দেখুন বাটাবাটি করা শেষ। এখন মাছটাকে আমি ধুয়ে নিয়েছি, খেচে খেচে ধুয়ে নিয়েছি। তেল দিয়েছি মাছের সঙ্গে। বাটাটার ভিতরে আমি এখন মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচা মরিচ, সাথে হলুদ গুঁড়ো। এখন লবণ দিয়ে দিতেছি স্বাদ মতো। আদা পেস্ট, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। মাছে আমার অনেক তেল হয়েছে, যার জন্য আমি তেলটা একটু কমিয়ে দিচ্ছি। যে অনেক তেল হয়েছে দেখুন। এখন আমি একে একে সব মাছগুলো দিয়ে দিতেছি। মাছের কানশিরাটাও আমি নিয়ে নিয়েছি, এটা আমি ফালাই নেই। বিড়েলে খেতে পারলে আমরা খেতে পারবো না কেন, নাকি বন্ধুরা? দেখুন কত বড় একটা মাথা, নাড়াচাড়া করাই কষ্টকর, খেতে অনেক সুস্বাদু হবে। সঙ্গে নতুন আলু দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে মিক্স করে তরকারিটা চুলায় দিয়ে দিতেছি। এখন আমি লেড়ে 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 রান্নাটা করব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এখানে মোমো করতেছি পেটের ভিতরে। এদিকে আমি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি, শাক ভাজি করব। দেখুন শাকটা আমার সিদ্ধ করা শেষ, এখন ভাজি করার পালা। দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে কালার। দেখুন পেঁয়াজটা এদিকে আমার ভাজা শেষ। আমি এখন শাকটা দিয়ে লেড়ে 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 ভাজি করে নেব। এখন শাকটাও খেতে খুবই সুন্দর হবে, সেই টেস্ট। এখনই জিভে জল এসে যাচ্ছে বন্ধুরা। দেখুন কত সুন্দর সবুজ সবুজ হয়েছে। ঝোলটা আমার রান্না করা শেষ, এখন শুধু খাওয়ার পালা। কত সুন্দর। দেখুন এখন আমি পরিবেশন করছি করলাটাকে। তো বড় একটা করলা কীভাবে কী করি বুঝি না। একটু করে আগে নিয়ে আপনাদের খেয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে।
তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সুস্থ পথে আসে ওই অশান্তি করা দেখুন গাইস, সম্রাট বড় মাছ দিয়ে ভাত খাচ্ছে। সম্রাট তুমি কি খাচ্ছ? ও বাবা, তোমার কাছে কি মজা লাগতাছে? খুব মজা হয়েছে। আচ্ছা, তো কি পেট ভরে খাবার নে? হুম।